ওকে, তো এই পর্যন্ত আমরা যে যে টপিকগুলো সম্পর্কে দেখেছি এটা হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ, তারপর ব্লগার, তারপর হচ্ছে ডিজাইন। এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা দেখেছি। তো এই বিষয়গুলো দেখার পরে আমাদের কাজ, পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা তো যেহেতু ল্যান্ডিং পেজ দেখেছি, এখন আমাদের মেইন কাজ হচ্ছে ল্যান্ডিং পেজগুলোকে মার্কেটিং করা। তো আমরা আমাদের ব্লগারের ল্যান্ডিং পেজে মার্কেটিং করতে পারবো, আমরা আমাদের sites.google.com এর যে ল্যান্ডিং পেজটা আছে সেটা আমরা মার্কেটিং করতে পারবো। মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রমোশন, এগুলো করতে পারবো। তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়া যাচ্ছি। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা প্রথমত ফেসবুকটা সিলেক্ট করেছি, ফেসবুকটা দেখব। আমি আপনাদেরকে আগেই প্রথম দিক থেকে বলে আসছি যে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা তৈরি করে রাখবেন, যেটা থেকে আমরা মার্কেটিংয়ে কাজ করব। তো যাদের হয়েছে তারা করতে পারেন, যাদের হয় নাই চেষ্টা করবেন নেক্সট ক্লাসের মধ্যেও যে একটা অ্যাকাউন্ট তৈরি করে বাকি যে প্রসেসগুলো আছে এগুলো কমপ্লিট করা। তো ফেসবুক মার্কেটিং আমরা মূলত দুইটা পার্টে দেখব, আজকে একটা, নেক্সট ক্লাসে আর একটা, এই দুইটা পার্ট দেখব। তো ফেসবুক মার্কেটিংয়ে যাওয়ার আগে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে কিছু বলি। দেখেন, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করতে হবে। তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফার্স বা আমাদের প্রোডাক্ট বা আমাদের যে কোনো কন্টেন্ট মার্কেটিং করতে হবে, সেটা নিয়ে রেগুলার পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়। তো নর্মালি সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে তিনটা ভাগে ভাগ করা যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড ক্যাম্পিং বা অ্যাড ক্যাম্পেইন। এরকম এই তিনটা ক্যাটাগরির মধ্যে অর্গানিক মার্কেটিংটা হচ্ছে ফ্রি মেথড মার্কেটিং, এবং অর্গানিক মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে লং লাস্টিং মার্কেটিং, অনেক দিন ধরে স্থায়ী হয়। তো এটা মানে অনেকগুলো মার্কেটিংয়ের মধ্যে এটা একটা। তারপরে সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনারা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখতে পারবেন কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর, কোনো একজন ব্লগার, কোনো একজন মডেল কোনো একটা প্রোডাক্ট নিয়ে প্রমোট করতেছে, অমুক পেজ থেকে আমি এই প্রোডাক্টটা নিছি, বা নিজে একটা কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্টের মাঝখানে একটা প্রোডাক্টের কথা বললো এবং প্রোডাক্টের পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, এরকম কিছু বলে দিচ্ছে। তো এইগুলো মূলত হচ্ছে পেইড প্রমোশন, মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার যারা আছে, যাদের ফ্যান ফলোয়ার একটু বেশি, তাদেরকে দিয়ে মার্কেটিং করানো, এটাই মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এছাড়াও আরেকটা, সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং বা পেইড ক্যাম্পিং। এটার কাজ হচ্ছে ডলার খরচ করে সরাসরি আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনার বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছে দিবে। তো অ্যাড ক্যাম্পিংটা কীরকম, এটার জন্য আপনার অবশ্যই ডলার থাকতে হবে, ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট থাকতে হবে, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা ব্যাংক অ্যাকাউন্ট, অথবা কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে ডলার নিয়ে তারপর সেটা দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। তবে দেখেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলেন, পেইড ক্যাম্পিং বলেন, দুইটার মধ্যে সেল কোনো গ্যারান্টি নেই, সেলের কোনো গ্যারান্টি থাকবে না। যেমন ধরেন একটা প্রোডাক্ট সেল হইলো বা একটা প্রোডাক্টের মার্কেটিং করা হলো, কেউ বলতে পারবে না যে আমার এই ভিডিওটার পরে আপনি 100টা প্রোডাক্ট সেল হবে। ফেসবুকে অ্যাড রান করার পরেও বলতে পারবে না যে আমার এখানে $10 ইনভেস্ট করলে, $10 অ্যাড রান করলে আপনার 20টা প্রোডাক্ট সেল হবে বা 10টা প্রোডাক্ট সেল হবে। এটা ফেসবুক গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কারণ এটা মানে হচ্ছে যে রিচের উপর ডিপেন্ড করবে, কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো ওইখান থেকে একটা পার্সেন্টেজ মানুষ আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা মূলত হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ে যাব। অর্গানিক মার্কেটিংয়েও এখানেও কোনো নেই, গ্যারান্টি থাকবে না যে কয়টা প্রোডাক্ট সেল হবে। তবে এইটা স্থায়ী কেন,
কারণ এটা একদম অথেন্টিক ভাবে ফেসবুক থেকেই দিবে, ফেসবুক থেকে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া অডিয়েন্সগুলো দিচ্ছে। এইটাই মূলত অর্গানিক মার্কেটিংয়ের একটা ভালো দিক, যে অর্গানিকভাবে মানুষের কাছে পৌঁছানো। তো তিনটা মার্কেটিং এর মধ্যে আমরা ফ্রি মেথড মার্কেটিং, অর্গানিক মার্কেটিংটা দেখব। তো অর্গানিক মার্কেটিংটা মূলত হচ্ছে যে শুরু থেকে একটু লম্বা প্রসেস বা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। লাইক আপনি যদি ধরেন আজকে পেজ খুলছেন, আজকে আপনি কোনো ইনফ্লুয়েন্সার দিয়ে একটা ভিডিও মেক করে পেজের লিঙ্ক দিয়ে দিলেন। তো ওই ইনফ্লুয়েন্সার যদি পেজে পেজ নিয়ে ভিডিও বানায়, তাহলে দেখবেন কিছু ফলোয়ার আসতেছে, হয়তো বা সেল না আসুক, তো প্রথম অবস্থায় কিছু ফলোয়ার্স আসবে। তো ইনস্ট্যান্ট ফলোয়ার্স চলে আসলো, কিন্তু অর্গানিক মার্কেটিং এটা আসবে না। কারণ অর্গানিক মার্কেটিংয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াস কন্টেন্ট আপলোড করতে থাকবেন। তো ফেসবুক নিজেই আপনার কন্টেন্ট পোস্ট মানুষের কাছে বুস্টিং করতে থাকবে, মানুষের কাছে পৌঁছাতে থাকবে। ফেসবুক যখন নিজে থেকে এটা মানুষের কাছে পৌঁছাবে, তো ওই অডিয়েন্সটা আপনার মোটামুটি ফিক্সড ধরা যেতে পারে। কারণ ওই একটা অডিয়েন্সের কাছে ফেসবুক থেকে আর কি ফেসবুকে ঢুকছে, দেন তার কাছে একটা পোস্ট চলে আসছে, সে হয়তো বা পোস্টে কোনো লাইক দেয় নেই, সে পোস্টে কোনো কমেন্টস করে নেই, ফলো দেয় নেই, তারপর একটা পোস্ট অডিয়েন্সের সামনে চলে আসছে। এরকমটা আর কি ফেসবুক থেকে বুস্ট আপ করে দিবে কোনো ধরনের খরচ ছাড়াই, জাস্ট কিছু শর্ত মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। ফেসবুকের প্রধান যে শর্তটা সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস কন্টেন্ট আপলোড করা। কন্টিনিউয়াস কি করতে হবে? কন্টেন্ট আপলোড করতে হবে। তো এটা হতে পারে ছবি, হতে পারে পোস্ট, স্টোরি আর কি, হতে পারে ভিডিও, যে কোনো কিছু হতে পারে ফেসবুকে আপলোড করার মতো। তো যাই হোক, আমি আজকে ফেসবুকটা দেখাবো। ফেসবুকে আমি একটা অ্যাকাউন্ট অ্যানালাইজ করে দেখাবো, তারপর হচ্ছে বাকি প্রসেসে যাব। তো অ্যাকাউন্টের জন্য আমি প্রথমে ফেসবুকে যাচ্ছি। তো আমার এখানে ফেসবুকে অ্যাকাউন্ট আছে। তো প্রথমে আমি অ্যাকাউন্টের প্রোফাইলে যাচ্ছি। দেখেন, এইটা হচ্ছে আমার এখানে ব্যবহার করা অ্যাকাউন্ট, প্রায় ফলোয়ার্স 3300 প্লাস। তো এতগুলো ফলোয়ার্স আছে অ্যাকাউন্টে, এবং ভালো মোটামুটি অর্গানিক রিচ আছে। তো এই যে অ্যাকাউন্টটা কেন দেখাচ্ছি, দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বলেছি যে আপনাদের নিজেদের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো খোলার পরে নর্মাল কাজগুলো শুরু করতে পারেন। দেন এইখানে এই যে অ্যাকাউন্ট আছে, এটাও হচ্ছে দেশীয় কোনো ছেলের নামে তৈরি করা হয়েছে। তারপর কিছুটা ইনফরমেশন এডিট করে দেন এইটা একটা ফিমেল অ্যাকাউন্ট হিসেবে রূপান্তর করা হয়েছে। ইভেন এই অ্যাকাউন্টে যে কন্টেন্টগুলো আপলোড হয়, এখানে যে কন্টেন্টগুলো আপলোড হয় বেশিরভাগ হচ্ছে মার্কেটিং কন্টেন্ট। তবে ছবির ক্ষেত্রে যে ছবিগুলো আপলোড করা হয় সেগুলো হচ্ছে একই ব্যক্তির অনেকগুলো ছবি। তো দেখা গেছে একই ব্যক্তির অনেকগুলো ছবি যদি দেই, তাহলে মানুষজন বুঝবে যে এটা রিয়েল আইডি, এটা ফেক আইডি না। বুঝতে পারছি? তো এই জন্য আমরা যখন কোনো এরকম ফেক অ্যাকাউন্ট তৈরি করব, তখন আমরা চেষ্টা করব যে প্রোফাইল পিকচার থেকে শুরু করে সব ইনফরমেশন একই ব্যক্তির করব, হচ্ছে সব ইনফরমেশনগুলো সব এক ব্যক্তির রাখার চেষ্টা করব, বিশেষ করে ছবিগুলো একই ব্যক্তির রাখার চেষ্টা করব, তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকবে। তো এই যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমার আজকে তেমন কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ফেসবুক পেজে। তো আমরা ফেসবুক পেজ কিভাবে তৈরি করব এই বিষয়টা আজকে দেখব। তো আমরা ফেসবুক পেজ মূলত তৈরি করব 2 থেকে 3টা, বা প্রয়োজনে আরও বেশি। তবে প্রথম অবস্থায়
একটা করে করব। আর যাদের একেবারে নতুন আইডি 2 থেকে 3 দিনও হয় নাই, 24-48 ঘন্টা কোনটাই হয় নাই, তারা আরও 1 দিন বা 2 দিন পরে করার চেষ্টা করব, এখন করতে হবে না। তো ফেসবুক পেজ আমরা কিভাবে করব সেটা আজকে দেখব। তবে পেজটা ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করি। পেজের ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে ব্লগার নিয়ে। আমরা যে ব্লগারটা করেছি নিজেরা, ব্লগারগুলো করে এবং সেখানে অ্যাড যুক্ত করেছি, এই টাইপের একটা ব্লগার আমরা এই ফেসবুক পেজের সাথে অ্যাটাচ করব এবং ওই ক্যাটাগরি রিলেটেড ভিডিও আমরা মেক করব। তারপরে ফেসবুক ব্লগারের মতো করে পেজ করার পর আরেকটা পেজ আমরা খুলতে পারি, সেটা হচ্ছে গিফট রিলেটেড বা মেক মানি, আর্ন মানি, এই ক্যাটাগরির। ওইখানে আমরা সিপিএ গিভ, অ্যাডস্টেরার বিভিন্ন ক্যাটাগরি অফার নিয়ে মার্কেটিং করতে পারবো। আর আরেকটা পেজ খুলবো, সেটা হচ্ছে অ্যাডকম্বের জন্য, অ্যাডকম্বের মার্কেটিং করার জন্য। ওইটার ক্যাটাগরি হবে হেলথ অ্যান্ড বিউটি। অ্যাডকম্বের জন্য যে পেজটা হবে সেটা ক্যাটাগরি হবে হেলথ অ্যান্ড বিউটি, এই ক্যাটাগরির। তো পেজ খোলার জন্য আমাকে প্রথমে যেতে হবে কোথায়? হোমে। তো এইটা হচ্ছে যেহেতু ফেক অ্যাকাউন্ট এবং এটার সাথে হচ্ছে অনেক মানে বাইরে মানুষজন অ্যাড আছে, তো এটা কীভাবে করবেন সেগুলো থাকবে। তো আপাতত হচ্ছে যে পেজ কীভাবে করতে হয়, পেজ কীভাবে সেট আপ করতে হয়, বিষয়গুলো দেখাচ্ছি। তো আমি প্রথমে মোবাইল ভার্সনে যাই। তো এখানে দেখেন মোবাইল ভার্সনে আসার পর এই যে প্রোফাইলটা এমন আসছে। আপনারা যারা মোবাইল অ্যাপ থেকে ফেসবুক পেজ তৈরি করতে যাব, তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপ থেকে এরকম 3 লাইনে ক্লিক করব বা প্রোফাইল ক্যাটাগরিতে ক্লিক করব। করলে করার পর এখানে দেখবেন যে পেজ একটা অপশন আছে, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট মানে পেজ তৈরি করা। তো এখানে ক্রিয়েটে ক্লিক করলে কি হবে, নতুন একটা পেজ তৈরি হবে আর পুরোনোগুলো লিস্টে দেয়া থাকলো, দেখতে পারেন। তো যাই হোক, এখানে দেখেন আমার এই একটা অ্যাকাউন্টে আন্ডার কতগুলো পেজ আছে। দেখছেন এখানে কতগুলো পেজ। তো এই যে পেজগুলো আছে, আমি যদি এখানে ক্রিয়েটে যাই আমাকে পেজ ক্রিয়েট করতে দিবে না, কারণ আমি এখন ডেস্কটপে আছি কিন্তু মোবাইল মোড ভার্সন করে রাখছি। মোবাইল ভার্সন করাতে আমাকে এখানে ডেস্কটপ থেকে মানে অ্যাপ ডাউনলোড করতে বলতেছে, এখান থেকে দিবে না। এটা জাস্ট বুঝালো, আমি স্কিপ করে যাই। তো এখানে এই যে ওপেন ফেসবুক এই কথাটা বলা হয়েছে, এখান থেকে করতে গেলে আমাকে অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি অ্যাপ ডাউনলোড করতেছি না, আমি আবারও কম্পিউটার ভার্সনে চলে আসি। তো ফেসবুকে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যদি অ্যাপ ডাউনলোড করতে মানে করতে চান, পেজ ক্রিয়েট করতে চান, তাহলে এই ফেসবুকে অ্যাপ ল্যাপটপ বা কম্পিউটারের বাম পাশে, ঠিক আছে, বাম পাশে এখানে পেজের একটা অপশন থাকবে।
তো এখানে পেজে ক্লিক করব, যে এখানে পেজ অপশন আছে, পেজে ক্লিক করব, করার পর এখানে ক্রিয়েট নিউ পেজ প্রোফাইল অর পেজ একটা অপশন আছে। এই জায়গায় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এই যে পেজ ক্রিয়েট করতে গেলে অনেক ক্ষেত্রে, সবার জন্য না, কিছু ক্ষেত্রে আসে এরকম যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। মানে আপনি অনেকগুলো পেজ এখানে করছি আমি, যদিও তারপরেও আমাকে এমনটা যদি নাও দেখায় সমস্যা নেই, কিন্তু আপনার ক্ষেত্রে যদি এমনটা দেখায় তখন আপনি এই অ্যাকাউন্ট থেকে অন্য পেজ সহজে ক্রিয়েট করতে পারবেন না। বুঝতে পারছি? অ্যাকাউন্ট থেকে সহজে কোনো পেজ আপনি তৈরি করতে পারবেন না যদি এই প্রবলেমটা দেখায়। তারপরেও সলিউশন হচ্ছে ভিপিএন কানেক্ট করে একবার চেষ্টা করতে পারেন। ভিপিএন কানেক্ট করে একবার চেষ্টা করলে দেখা গেছে যে তো এখন আমি পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট নিউ পেজ আর প্রোফাইলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। আমরা পাবলিক পেজ সিলেক্ট করব। পাবলিক পেজ সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন নেক্সট বাটন আসছে, নেক্সট বাটনে ক্লিক করব। এখন ক্যাটাগরি, তো যেখানে দেখেন পেজ ক্রিয়েট করার সেকেন্ড স্টেপ আসছে, গেট স্টার্টে ক্লিক করব। এই জায়গাটাতে প্রবলেম ফেস করবেন আপনারা অনেকেই, যে এখানে ক্লিক করলে আপনাকে বলবে যে পেজ ক্রিয়েট হবে না, বা পেজ আপনি অনেকগুলো তৈরি করে ফেলছেন। তো এই জায়গায় আমাদের পেজ ক্রিয়েট করার প্রথম স্টেপটা চলে আসছে। তো এখানে স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে পেজের নাম দিতে হবে, তারপর লোকেশন, এগুলো। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো আমি এখানে যতটুকু দেখাইছি সেটা হচ্ছে, 1 মিনিট আবার একটু। আচ্ছা, যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে পেজের নাম, ক্যাটাগরি, এগুলো দিব। তো ক্রিয়েট পেজে যাব। কয়েকজন বলতেছেন যে পাচ্ছি না, তাদের জন্য আবার একটু দেখাই। ফোন মানে আমি ফোনের স্পেসে চলে আসি আরেকবার। তো আপনি আপনার ফেসবুকটা এমন পাবেন, ফেসবুকের ডান পাশে এরকম 3 লাইন অথবা আপনার প্রোফাইল অপশনটা পাবেন। এই 3 লাইনে বা প্রোফাইলে ক্লিক করবেন, করার পর এমন ইন্টারফেস পাবেন। এখান থেকে পেজ পাবেন, না পেলে একটু নিচের দিকে আসবেন, আসলে এই পেজ অপশনটা পেয়ে যাবেন। পেজে ক্লিক করার পর ক্রিয়েট অপশনটা পাবেন। ঠিক আছে? যদি ক্রিয়েট অপশন না থাকে, পেজ অপশনে গিয়ে অন্য অন্য অপশন থাকে, তাহলে একবার একটু যাচাই করে নেবেন আপনি কি আপনার প্রোফাইলে লগ ইন আছেন নাকি আপনি অন্য কোনো পেজে লগ ইন আছেন, এটা একটু যাচাই করতে হবে। তো আশা করি পেয়ে যাবেন। তো আমি এখানে পেজে যাচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি, দেন এখান থেকে আমরা পাবলিক পেজ সিলেক্ট করব, তারপর নেক্সটে যাব, গেট স্টার্টে ক্লিক করব। এখন হচ্ছে পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, তারপর হচ্ছে বায়ো লিখতে হবে। বায়োটা যদিও অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু নাম আর ক্যাটাগরিটা অবশ্যই দিতে হবে। তো নাম কি দিব, ক্যাটাগরি কি দিব, আমি 3টা ক্যাটাগরির কথা একটু আগে আপনাদেরকে বলেছি। একটা হচ্ছে যে ব্লগার রিলেটেড, আমরা যে ব্লগারটা তৈরি করব চেষ্টা করব ওই ব্লগার রিলেটেড দেওয়ার জন্য। তারপরে একটা হচ্ছে আমাদের এই অ্যাড স্ট্যাটাস সিপি গ্রুপের জন্য মেক মানি গিফট এই ক্যাটাগরি হবে। আরেকটা হবে অ্যাড কম্বোর জন্য হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি হবে। তো এই 3 ক্যাটাগরি 3টা পেজ করব। যারা একেবারে নতুন আইডি আজকে খুলেছি, আজকে ওটা দিয়ে পেজ করার চেষ্টা করছি,
তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হবে। আর যারা একটু পুরনো অ্যাকাউন্ট মানে প্রথম দিকে অ্যাকাউন্ট খুলে রাখছেন, আজকে সেটা ইউজ করতেছেন, তারা মনে হয় পারবেন পেজ ক্রিয়েট করতে। আর এটা সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করবে, ভাগ্য ভালো থাকলে পেজ হবে, না হলে হবে না। একটা যদি না হয় অন্যগুলোও হবে না। তো প্রথম পেজের ক্ষেত্রে এমনটা লেখা আসতে পারে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। এমনটা লেখা থাকতে পারে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করেন। এটা মূলত খুব কম সংখ্যক মানুষকে দেখায়। যদি আমার অনেকগুলো পেজ আছে, 20টার উপরে পেজ আছে, আমাকে কিন্তু এখন পর্যন্ত এটা দেখায় নাই। তো আজকে কি হবে জানি না, তবে এখন পর্যন্ত আমাকে দেখায় নাই যে অনেকগুলো পেজ আছে আর কিছু ক্রিয়েট করতে পারবো না। তো আপনার ক্ষেত্রে একই হবে যদি আপনি এইভাবে করে থাকেন আর কি, অনেকগুলো পেজ তৈরি করতে পারবেন। আর 3টা পেজের ক্ষেত্রে একদিন গ্যাপ দিয়ে দিয়ে করবেন, তাহলে আর সমস্যা হবে না। ধরেন আজকে একটা হয়েছে, তো একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন আরেকটা খুলবেন, তারপরের দিন গ্যাপ দিয়ে এরপরের দিন আরেকটা খুলবেন। এইভাবে করলে সমস্যা হওয়ার চান্স অনেক কমে যাবে। তো এখানে আমাকে একটু মনে করে দিতে পারবেন আমার ব্লগারটা কি নিয়েছিল? নিউজ নাকি এক্সপ্লোর ট্রিপ? জুয়েল সাহেব, আইডি যেহেতু আলাদা হবে তো পেজও আলাদা করেন, সমস্যা নেই। তো আগের পেজ ইউজ করতে হবে যেমনটা না, চাইলে ইউজ করতে পারেন, তবে আলাদা করে নিলে ভালো হয়। নিউজ হেডলাইন ভিডিও, এটা হেডলাইন ভিডিওটা ছিল। ওকে, আচ্ছা, নিউজ হেডলাইন ভিডিও এটা যেহেতু ছিল, সো এটা নিয়ে একটা ডিফারেন্ট কিছু আপনাদেরকে দেখাই, মার্কেটিং দেখাই, তারপর আমি পেজ ক্রিয়েটটা দেখাচ্ছি। ওকে, তো এটা বাংলাদেশি একটা পেজ, জাস্ট উদাহরণ হিসেবে রাখছি আপনাদের জন্য। দেখেন, রিয়েল সিলেট নাম, 1 মিলিয়ন ফলোয়ার্স আছে। তো এই পেজটার কাজ দেখেন, এই যে নীল একটা সার্কেল দেখতে পাচ্ছেন, মানে পেজটা স্টোরি শেয়ার করছে। তো একটু যদি নিচের দিকে আসি, দেখেন 23 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, আওয়ামী লীগ যোগ দেওয়ার আগেই সাকিবকে যে বার্তা দেন মেজর হাফিজ। একটু নিচের দিকে যাই, দেখি দেখেন জাস্ট সিম্পল একটা ডিজাইন, ক্যানভা থেকে লাইভ নিউজ, একটা বাটন অ্যাড করে দিচ্ছে। এখানে একটা বাটনের মধ্যে লিখছে 3 মে 2025, মানে আজকের তারিখ। তারপরে এখানে দেখেন সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, জাস্ট কিছু একটা লিখে দিছে। এরপরে এখানে ক্যাপশনটা লিখছে, আওয়ামী লীগে যোগ দেওয়ার আগেই সাকিবকে যে বার্তা দেন মেজর হাফিজ। কি বার্তা দিছে এটা কিন্তু বলে নাই, যে বার্তা দেয় এইভাবে বলছে। বিস্তারিত কমেন্টে, বিস্তারিত কি কমেন্টে। আর কমেন্টে যদি যাই তাহলে তার ব্লগার মতো একটা পোস্ট এখানে আমরা দেখতে পারবো, এবং এইখানে আসলে হয়তোবা আমাদের সামনেও বিজ্ঞাপন আসবে। দেখেন একটা বিজ্ঞাপন আসছে। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা একটা বিজ্ঞাপন আসছে। তো সিস্টেমটা হচ্ছে এইখানে দেখেন, কিছুক্ষণের মধ্যে আবার বিজ্ঞাপন আসবে। এটা পড়তে থাকবো, দেখবেন যে আবার বিজ্ঞাপন চলে আসছে। আমি কিন্তু ক্লিক করছি, ক্লিক করাতে চলে গেছে, এই আবার আসছে। তো এটা হচ্ছে বিজ্ঞাপনের সিস্টেম। তো এই ব্যক্তির কাজ কি, এরকম ঘন্টায় ঘন্টায় সে আপডেট দিবে। 23 মিনিট আগে একটা আপডেট দিচ্ছে, 41 মিনিট আগে একটা আপডেট দিছে, 7 দিনেই গলে যাবে পেটের চর্বি, জেনে নিন কিভাবে। সেম জিনিসটা এখানে লিখছি, জেনে নিন কিভাবে বিস্তারিত কমেন্টে। তো কমেন্টে কি আছে, একটা ব্লগার আছে, এবং মানে সেই ব্লগের পোস্টটা সেখানে শেয়ার করছে। ওপেন করলেই দেখেন কিছুতে লেখা থাকবে, তার আগে একটা বিজ্ঞাপন আসতেছে। এইখান থেকে তার মূলত আর্নিংটা জেনারেট হয়। তো কন্টিনিউয়াস দেখেন, এই 1 ঘন্টার মধ্যে সে 3টা পোস্ট করছে। 1 ঘন্টা আগে এটা হচ্ছে 41 বা 42 মিনিট আগে, এটা 23 মিনিট বা 24 মিনিট আগে। তো 1 ঘন্টার মধ্যে সে এতগুলো পোস্ট করছে। এবার একটু নিচে যাই, এখানে দেখেন 1 ঘন্টা আরো পোস্ট আছে। সবগুলোর ফরম্যাটটা কি, বিস্তারিত কমেন্টে, বিস্তারিত
কমেন্টে, সব কিছুতে দেখেন বিস্তারিত কমেন্টে। এবং নর্মালি ছবি ছাড়া টেক্সট পোস্ট করছে, এটাও কমেন্টে। ওকে, তো নিউজ টাইপের পোস্ট করলে অনেক অনেক পরিশ্রম করতে হবে। যদি আপনি নিউজ নিয়ে কাজ করতে চান বা করতে পারেন, তাহলে আমার সাজেশন থাকবে আগে একটা ভালোভাবে পেজ গ্রো আপ করেন, সব ধরনের সত্য নিউজ নিয়ে কাজ করেন, আর পাশাপাশি অন্য কোনো মার্কেট প্লেসে মুভ করার দরকার নাই, শুধু নিউজ নিয়ে কাজ করতে হবে। আপনার কাজ ধরেন যে নিউজ নিয়ে লেখালেখি করলেন, শুধু হেডলাইন লিখলেন বা বিস্তারিত লিখলেন সব জায়গায়। তো শুধু নিউজ নিয়ে করলে কি হবে, একটা জায়গায় আপনি ফোকাস থাকতে পারবেন, সব দিকে গেলে আপনি নিজেকে যে গুলায় ফেলবেন। ভিডিও থাকবে, সব দেখতে পারবেন, তবে সাজেশন থাকলো এটা, যদি কেউ নিউজ নিয়ে ফোকাস থাকতে চান তাহলে শুধু নিউজ নিয়ে কাজ করবে, অন্য কোনোগুলো না, অনলি নিউজ। তো এখন আমি পেজ ক্রিয়েটে চলে আসি। দেখেন, যেহেতু আমার এখানে একটা ব্লগার আছে, আমি আজকে বলেছি যে ব্লগার রিলেটেড একটা পেজ হবে আর অন্যান্য ক্যাটাগরি পেজ হবে। তো একদিন একটা করব এবং গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আরেকদিন আরেকটা করব, এইভাবে তৈরি করব, তাহলে সমস্যা হওয়ার চান্স কম। জাস্ট প্রথমটা আগে হইলে বাকিগুলো হয়ে যাবে। তো এখানে হচ্ছে নিউজ হেল্পলাইন বিডি একটা নাম, তো আমি এখানে ওই নামটা লিখব যেটা আমার ব্লগারে ছিল, হেডলাইন নিউজ হেডলাইন বিডি। তারপরে ক্যাটাগরিতে যদি ক্লিক করি, আমরা একটা ক্যাটাগরি কমন দিব, যদি কোনো ক্যাটাগরি পাই তাহলে সেগুলো দিব, যদি একটাও না পাই তাহলে আমরা দিব ডিজিটাল ক্রিয়েটর। যেহেতু এটা নিউজ নিয়ে, আগে দেখি নিউজ আছে কিনা কিছু। নিউজ মিডিয়া ওয়েবসাইট এটা আছে, নিউজ পেপার আছে, নিউজ পার্সোনালিটি, নিউজ এজেন্ট, তো আমরা এটা দিব নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট। তারপর আবার দেখি নিউজ লিখি কি আসে, নিউজ পেপার আছে, পার্সোনালিটি আছে, মিডিয়া, নিউজ কোম্পানি, নিউ আমেরিকান স্টুডেন্ট। ওকে, তো তেমন কিছু নেই, ধরেন নিউজ পেপারটা দিলাম। সেকেন্ড, আচ্ছা, নিউজ অ্যান্ড মিডিয়া দিলে নিউজ পেপারটা নিচ্ছে না। তো যাই হোক, তিনটা নেওয়ার কথা নর্মালি, সর্বোচ্চ তিনটা নেওয়া যায়, আমরা একটা ইউজ করলেই হবে। কিন্তু এখন যেহেতু নিউজ পেপার আসছে, এটা আসছে, আমরা এখানে ডিজিটাল ক্রিয়েটরটা ব্যবহার করি, দুইটা ব্যবহার করতেছি, সর্বোচ্চ তিনটা ব্যবহার করা যাবে। তো দেখেন, নিউজ মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট এবং ডিজিটাল ক্রিয়েটর, এটা হচ্ছে ক্যাটাগরির ক্ষেত্রে দিলাম। বায়ো অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। ধরেন যে আপনি নিউজ নিয়ে একটা স্লোগান লিখে দিলেন, এটা এখানে বসবে। তো এরপরে আপনাকে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে বা ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে, এবং এই জায়গাটাই হচ্ছে সেই রিস্কের জায়গা, যেখানে ক্লিক করার পর বলবে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, এমনটা আসতে পারে। তো আমি দেখি, ট্রাই করি, ক্রিয়েট পেজে ক্লিক করলাম, লাইক ভালো থাকলে নতুন পেজ হবে। তো এখানে হয়ে যাবে, যেহেতু টাইম বেশি নিছে, নতুন পেজ হয়ে যাবে আশা করি। ওকে, হয়ে গেছে। তো was created, you can now add image or go to your page and add more details। তো এটা বলছে যে আমার এটা পেজটা হয়ে গেছে, আপনার ক্ষেত্রেও একই জিনিসই হবে। আপনার ক্ষেত্রে কি হবে, একই বিষয়ই হবে, কিন্তু যাদের পেজ হবে না, পেজে প্রবলেম দেখা দিবে, তাদের এই জায়গায় লেখা থাকবে, এই জায়গায় লিখবে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন। অথবা এটা না লিখলে আরেকটা জিনিস লেখা আসে, সেটা হচ্ছে something went wrong, please try again later। something went wrong, please try again later। তো যাই হোক, এইখানে এখন যে অপশনগুলো আসছে, এগুলো হচ্ছে যে পেজের ইন্টারনাল কিছু
বিষয় এগুলো অ্যাড করে দিতে হবে। যেমন আমি আমার পেজের ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব, ভিউ ব্লগে যাব, তারপর এখান থেকে পেজের লিংকটা আমি কপি করব, কপি করে ওইখানে দিয়ে দিব। সরি ইমেল না, এই যে পেজের ওয়েবসাইটে করে এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার, এগুলো আমি ফাঁকা রাখবো যেহেতু এটা আমার কোনো বিজনেস পেজ না। সো এখানে আমি আমার পার্সোনাল নাম্বার ইউজ করতেছি না বা কোনো নাম্বারই দিব না। যদি ধরেন যে আপনি কোনো বিজনেস পেজ তৈরি করছেন, আপনার কোনো একটা শোরুম আছে, ওটা নিয়ে আপনি একটা পেজ তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে এখানে ইউএস এর জায়গায় +880টা সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন, করে তারপর এখানে নাম্বার লিখবেন। যেহেতু আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি না, সো আমারটা এরকমই থাকবে। তারপরে ইমেল অ্যাড্রেস লাগবে না, লোকেশন চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেও সমস্যা নেই। যেহেতু আমারটা কি নিউজ হেডলাইন বিডি, তো আমি এখানে দিয়ে দিই ঢাকা। সব হয়ে গেছে, ঢাকা বাংলাদেশ শেষ। তারপর হচ্ছে অলওয়েজ ওপেন, এটা দিয়ে দিব যে কোনো টাইপের হলে। তারপর আপনি যদি চান, ধরেন আপনি রেস্টুরেন্টের একটা পেজ দিচ্ছেন, তো রেস্টুরেন্টের পেজটা রেস্টুরেন্টে ওপেন থাকে হচ্ছে বিকেলবেলা। তো আপনাকে তখন মানে অলওয়েজ ওপেনের জায়গায় এটা একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে হবে, যাতে বিকেল বেলায় এর কাস্টমার জন এখানে আসতে পারে। ওকে, তো এটা অলওয়েজ ওপেনটা ডিপেন্ড করবে আপনি কখন সার্ভিস দিতে পারবেন তার উপরে। তো আমি অলওয়েজ ওপেন দিচ্ছি যেহেতু নিউজ মিডিয়া চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস পোস্ট করার জন্য। তাহলে কি করতে হবে, তো অলওয়েজ ওপেন দেওয়ার পর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। দেখেন এখন ছবি চাচ্ছে, তারপরে কি কভার ফটো চাচ্ছে। আমার কাছে এমন কোনো ছবি কভার ফটো নাই, এই জন্য আমি এটা ব্যবহার করব। তো আমি দেখি এখান থেকে পাওয়া যায় কিনা গুগল থেকে। বাংলাদেশ নিউজ হেডলাইন, তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় সব নিউজ চ্যানেলেরই লোগো এখানে আছে। তবে আমরা যেটা চাচ্ছি এটা ডিজাইন করে নিতে পারলে ভালো, ডিজাইন করে নিলে সহজে হবে। তো ধরেন যে একটা লোগো ডিজাইন করি, সার্চ করলাম নিউজ চ্যানেল লোগো লিখে, তো এখানে অনেকগুলো লোগো আছে। এটা আমি আগে একবার নিয়েছি। তো ধরেন এটাকে একটু কাস্টমাইজ করে দেই। ওকে, তো
একদম সিম্পল ভাবে করলাম। দেন হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোডে যাব, ডাউনলোড করে দিলাম একটা। দেন কভার ফটো আছে, ধরেন এই কভার ফটোটা দিব। ওকে, তো আমি এখানে নাম দিলাম নিউজ হেডলাইন বিডি লাইভ। ওকে ফাইন। দেন এখানে শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোডে যাব, জেপিজি সিলেক্ট করব, ডাউনলোড। হয়ে গেছে দুইটা ছবি। যেহেতু আমি কভার ফটো দিব, প্রোফাইল পিকচার দিব, আমার কাছে যেহেতু ছিল না, নিজে মাত্র তৈরি করে নিলাম। তো এখানে অ্যাড প্রোফাইল পিকচারে যাব, একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, কভার ফটোতে যাব, কভার ফটোটা দিয়ে দিলাম, হয়ে গেছে। আপনারা এখন দেখতে পারবেন এই যেটা। এখন যদি আমি এইভাবে উপর নিচে করাই দেই তাহলে উপর নিচে হবে নিউজ হেডলাইন বিডি লাইভ, এরকম হয়েছে। তো এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে ইনভাইট অথবা হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আসছে, হোয়াটসঅ্যাপটা এখন দিব না। যদি হ্যাঁ কোনো বিজনেস পেজ আপনি তৈরি করেন, ধরেন আপনি পার্সোনালি শোরুমের বিজনেসের কথা যেটা বলেছিলাম, তো ওই বিজনেসের একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, ওই বিজনেসটা আপনি কানেক্ট করে দিবেন, হোয়াটসঅ্যাপ বিজনেসটা আপনি কানেক্ট করতে পারবেন। তো আমার তো এরকম কিছু না, আমারটা হচ্ছে মার্কেটিং বা নিউজ। তো আমি চাচ্ছি না যে এখানে কোনো বিজনেস বা ফোন নাম্বার কানেক্ট করতে, বা আমি বড় কোনো প্রতিষ্ঠানও না যে আমি ফোন নাম্বার কানেক্ট করব, এখানে মানুষজন কন্ট্যাক্ট করবে বিজ্ঞাপনের জন্য, স্পন্সরের জন্য, এমনটা না। হ্যাঁ, আমার ফলোয়ার যদি বেশি হয়, 5-10 হাজার হয়ে যায়, তখন আমি একটা বিজনেস ফোন নাম্বার ব্যবহার করলাম, যাতে করে মানুষজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো যাই হোক, এটা আমাকে এখন স্কিপ করতে হবে, হোয়াটসঅ্যাপটা স্কিপ করে গিয়ে তারপর এখন হচ্ছে ইনভাইটেশন। এটা ডিপেন্ড করবে আপনার ফ্রেন্ড লিস্টে কয়জন আছে তার উপরে। ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদেরকে আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন, এবং ইনভাইটেশন পাঠানোর সুবিধাটা হচ্ছে তারা যদি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে তাহলে তারা আপনার পেজের ফলোয়ার হয়ে যাবে। যেমনটা আমি যদি এখানে ইনভাইটেশনে ক্লিক করি, আমি এখানে 1000 জন সিলেক্ট করার সুযোগ আছে। তো 2700 মানুষ আছে, 2700 জনের মধ্যে 1000 জন সিলেক্ট করতে পারলাম। তো সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে কি হবে, তাদের প্রত্যেকের নামে ইনভাইটেশন চলে যাবে। ওকে, তো ইনভাইটেশন চলে গেছে। এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখন হচ্ছে এই অপশনটা পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটা অন রাখবো, বাকি যেগুলো আছে সেগুলো অফ করে দিব। পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল এটা থাকতেই হবে, কারণ পেজে যত নোটিফিকেশন আছে সেগুলো যাতে আপনার ফোনে মেইন অ্যাকাউন্টে যায়, সেই জন্য এটা আপনি অন রাখবেন। কারণ আপনি সবসময় তার পেজে লগ ইন থাকবেন না, আপনি অন্য কোথাও ঘুরতে যাবেন, সেক্ষেত্রে এটা দিয়ে রাখলেন, তাহলে পেজে যত নোটিফিকেশান আসবে সেগুলো আপনার এই নোটিফিকেশানের সামনে চলে আসবে। নোটিফিকেশান একটা দেখলেন, তারপর আপনি পেজে সুইচ করতে পারবেন। তো ডান বাটনে ক্লিক করলাম, অলমোস্ট ডান। পেজ তৈরি হয়ে গেছে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এখানে পোস্ট করা, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আপনি করতে পারবেন, এবং এখানে পোস্ট করার ধরনও ভিন্ন ভিন্ন। আপনি যদি ভিডিও মেক করে পোস্ট করতে পারেন সোশ্যাল মিডিয়ায় তাহলে অনেক বেশি ভালো, মানে ভিডিও মেক করতে পারলে। আর যদি ভিডিও মেক না করেন, নর্মাল পোস্ট স্টোরি শেয়ার করেন, তাতেও হবে, কিন্তু এগুলো টাইম নেবে বেশি, এগুলো কি টাইম নেবে বেশি। তো এখানে আমি পোস্ট সম্পর্কে যদি দেখাইতে চাই, মোটামুটি সেটআপের কাজ শেষ, এখন একটা সেটআপ বাকি, সেটা হচ্ছে ইউজার নেম। তবে এটা মোবাইল থেকে করতে পারবেন না, ইউজার নেম সেটআপটা করতে হবে কোথা থেকে? পিসি বা ল্যাপটপ থেকে। মোবাইল থেকে এটা পসিবল না, তো এটা অতটা গুরুত্বপূর্ণ না।
মানে না করলে যে একেবারে হবে না তা না, না করলেও চলবে, কিন্তু করলে ভালো। ঠিক আছে, তো সেটআপটা শিখে রাখেন, পরবর্তীতে কেউ পিসি বা ল্যাপটপ নিলে বা কখনো সুযোগ হলে কোনো পিসি বা ল্যাপটপে লগ ইন করতে পারলে তখন এই কাজটা করে নিন। সেটা কি দেখেন, এই পেজটা আমি যখন আমার পেজের প্রোফাইলে আসছি, এখানে দেখেন facebook.com/profile.php আইডি এরকম আসছে, একটা নাম্বার আসছে। তো এইটাকে আমি এমন একটা ভাবে চেষ্টা করব যাতে করে এই নাম্বারটুকু থাকবে না, পেজের নাম থাকবে। তো প্রথমে যেতে হবে সেটিংয়ে। তো এই দেখেন সেটিং এন্ড প্রাইভেসি আছে, সেটিং এন্ড প্রাইভেসিতে যাব, তারপরে সেটিংয়ে আবার ক্লিক করব, দেন এখান থেকে পেজ সেটআপ নামে একটা অপশন পাবো, এই যে পেজ সেটআপ, পেজ সেটআপে ক্লিক করব। এখানে নেম অপশন আছে, এখানে পেজ অ্যাক্সেস আছে। তো পেজ অ্যাক্সেসটা কেন দেখাচ্ছি, এটা মোবাইল থেকে পাবেন। এটা হচ্ছে মূলত আপনার ধরেন যে আপনি পার্সোনাল আইডি থেকে পেজ তৈরি করছেন, এখন চাচ্ছেন যে আপনার সেকেন্ড আইডিতেও আপনি ইনভাইটেশন পাঠাবেন বা এই নতুন আইডিতে ইনভাইটেশন পাঠাবেন, এটার জন্য পেজ অ্যাক্সেসে যাবেন, গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন বা অ্যাড নিউতে ক্লিক করে দেন আপনার যে সেকেন্ড আইডিটা আছে, এমন অনেকটা হচ্ছে এরকম, এই যেমন এই যে এটা হচ্ছে আমার আরেকটা আইডি, তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর গিভ অ্যাক্সেসে ক্লিক করব, তার কাছে ফুল অ্যাক্সেস যাবে। আমি সরি, এটা অন করে দিলে তার কাছে ফুল অ্যাক্সেস চলে যাবে, সেই আইডি থেকে অ্যাপসেট করলেই হয়ে যাবে। তবে আমি এখন দিচ্ছি না, জাস্ট গিভ অ্যাক্সেসে দিয়ে আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলেই কিন্তু আমার এখান থেকে ইনভাইটেশন চলে যেত। চলে গেলে কি হতো, ওই অ্যাকাউন্ট থেকে পেজটা ভিজিট করে জাস্ট ইনভাইটেশনটা অ্যাপসেট করলেই এই অ্যাডমিন মানে হচ্ছে দুই জায়গার মানে দুজনেই একই পেজের অ্যাডমিন হয়ে যেত, এবং হয়ে গেলে দুই আইডি থেকে মেনটেন করা যেত, অথবা এই আইডি থেকে রিমুভ করে দিয়ে সেকেন্ড আইডিতে আপনি ইউজ করতে পারতেন। তো যাই হোক আমি এটা দিচ্ছি না, এটা জাস্ট দেখানোর জন্য আসছিলাম। তো আমি পেজ সেটআপে যাব, তারপর হচ্ছে নেমে যাব ইউজার নেম সেট করার জন্য। নেমে যাওয়ার পর দেখেন নেম, আমরা যদি নাম চেঞ্জ করতে চাই সেটা করতে পারবো। এই যে পেজ সেটআপে আসছি, নেমে আসছি, এই পর্যন্ত মোবাইলে আসতে পারবেন, নেম দেখতে পারবেন, কিন্তু মোবাইল থেকে ইউজার নেমের অপশনটা আপনারা দেখতে পারবেন না। তো ইউজার নেম এখানে দেখেন হ্যাভ নট সেট এই ইউজার নেম, তো এখানে এডিট বাটনে ক্লিক করব, দেন এই যে নামটা আছে এই নামটা এখানে দেওয়ার চেষ্টা করব। নিউজ হেডলাইন বিডি লিখলাম, দেখেন এটা অ্যাভেলেবেল নাই, 24 এটা অ্যাভেলেবেল আছে, নিউজ হেডলাইন বিডি 24, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। তো সেভ চেঞ্জে ক্লিক করব, তারপর এখানে আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব, দেন সাবমিটে ক্লিক করব, হয়ে গেছে। এখন যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন আগে কি ছিল profile.php, দেন আইডি ইকুয়াল টু একটা নাম্বার ছিল, আর এখন facebook.com/news.headline24 এটা লিখে সার্চ করলে এই পেজটা আপনি পেয়ে যাবেন, /24 মানে হেডলাইন 24 পুরোটা লিখবেন, বানান ভুল করলে আবার পাবেন না। তো লিখে সার্চ করলে এই পেজটা পেয়ে যাবেন। তো এটা একটা সেটআপ শেষ। এখন পোস্ট করার ধরন, কিভাবে পোস্ট করবেন, কি ধরনের পোস্ট করবেন। তো একটু আগে যে পেজটা দেখালাম রিয়েল সিলেক্ট, নিউজ টাইপের পোস্ট হলে এরকম করেই করতে হবে যদি নিউজ ক্যাটাগরির ওয়েবসাইট হয়। তো এই যে এখানে যেমনটা করা হয়েছে, ওরা যেভাবে কন্টিনিউয়াস ঘন্টায় ঘন্টায় পোস্ট করতেছে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন এই যে এটা 45 মিনিট, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 2 ঘন্টা, 2 ঘন্টা, এরকম করে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। অ্যাক্টিভ থেকে থেকে কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্লগারের লিঙ্ক সরাসরি পোস্ট করা, কারণ ফেসবুকে আমাদের লিঙ্ক পোস্ট করার নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি রেস্ট্রিকশনটা হয়। তো আমরা বিভিন্নভাবে লিঙ্ক শেয়ার করব, যেমন আমি একটা পোস্টের লিঙ্ক শেয়ার করছি, যে পোস্ট শেয়ার বাটনে ক্লিক করলাম, লিঙ্কটা শেয়ার কপি হয়েছে, তারপর এখানে দেখেন প্রোফাইলে আসার পর যে পোস্ট করা অপশন আছে, পোস্টে যাব, এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে অপেক্ষা করব কিসের জন্য, এখানে একটা ছবি আসবে, আসে নাই তো এটা কেটে দিচ্ছি আমি,
কেটে দিব, তারপর একবার রিফ্রেশ দিয়ে দেখব, তারপর আবারও এখানে যাব, দেন লিংকটা পেস্ট করব এখানে। এখন দেখেন এই যে আমার যে ব্লগারের ভিতরে যে ছবিটা ছিল এই ছবিটা এইটা এখানে আসছে। তো এখন কি করব, যে লিংকটা আমি পেস্ট করছি এটা আমি কেটে দিলাম, রাখলাম না। তারপরে আমি আমার যে লিংকের টাইটেলটা সেটা আমি ব্যবহার করতে পারি। বিস্তারিত প্রথম কমেন্টে, তো এটা বিস্তারিত এখানে ক্লিক করলে হবে, কমেন্টে ক্লিক করলে হবে। আচ্ছা, বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়ার দরকার নেই, এটা যেহেতু এখানে লিংক দিছি তো এটা কমেন্টে দেওয়ার দরকার নেই। তো লোকেশন ধরেন যে ঢাকা বাংলাদেশ, দেশ যে দেশে লোকেশন পোস্ট হবে সেই দেশে, যেমন এখন দাবানল দিয়ে যদি একটা পোস্ট করি তাহলে লোকেশন হবে ইসরায়েল। তারপর হচ্ছে যুদ্ধ নিয়ে পোস্ট করলে ভারত বা পাকিস্তান, যে কোনো একটা লোকেশন দেবো, মানে যেই টপিক নিয়ে হবে ইন্টারন্যাশনাল টপিক হলে সেই লোকেশন, বাংলা টপিক হলে বাংলায়। তো এখানে লিখলাম, লিখে যদি সাথে কোনো হ্যাশট্যাগ দিতে চাই যেটা পেজের রিচ বাড়াবে, দিতে চাইলে দিতে পারবো, যেমনটা হচ্ছে হ্যাশ চিহ্ন দিয়ে তারপর সাথে কিছু একটা লিখে দেয়া। তো আমি হ্যাশট্যাগ নিউজ লিখলাম, 119 মিলিয়ন ভিউজ হয়েছে এটার। তারপরে হ্যাশ নিউজ আপডেট 17 মিলিয়ন, নিউজ ফিড, নিউজ সং, নিউজ হেডলাইন, এগুলো তো দিলামই। তো দুটো হ্যাশট্যাগ আছে, এনাফ। দেন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব, করার পর এটা পাবলিক আছে কিনা চেক করব, পাবলিক আছে। দেন তো এখানে দেখেন হু ক্যান সি ইউর পোস্ট, পাবলিক, শেয়ার টু গ্রুপ, গ্রুপে চাইলে কোনো গ্রুপে দেওয়া যাবে, আমার এটাতে কোনো গ্রুপ নাই। তারপর হচ্ছে বুস্ট পোস্ট, তো এরপরে পোস্ট বাটনে ক্লিক করব। তো এখানে দেখেন একটা পোস্ট হয়ে গেছে, ইলন মাস্কের এখানে ছবি আছে। কেউ যদি ছবিতে ক্লিক করে তাহলে আমাদের ব্লগার ওপেন হবে। এই যে বিজ্ঞাপনগুলো আসতেছে, তো এইরকম ভাবে আমরাও, তো যাই হোক এটা একটা পদ্ধতি ছিল পোস্ট করার। নর্মালি আপনি ছবি দিয়ে পোস্ট করতে পারতেন অথবা রিলস ভিডিও মেক করেও আপনি পোস্ট করতে পারতেন। তো আপনি আপনার পেজে এইভাবে প্রতিদিন পোস্ট করবেন, ঘন্টা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, পোস্ট করবেন। তারপর চাইলে আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করার চেষ্টা করতে পারেন, আপনাকে গ্রুপের অ্যাড থাকতে হবে। তো এখানে যেই লিঙ্কই থাকুক না কেন, যেই ব্লগারই থাকুক না কেন, আমাদের হচ্ছে যে কন্টিনিউয়াস পোস্ট করতে হবে, যে কোনো টপিক হোক না কেন আমাদের প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিনই অ্যাক্টিভিটিগুলো ঠিক রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে রিলস ভিডিও। রিলস ভিডিও ক্ষেত্রে ভিডিও রেডি থাকতে হয়। আমার এই টপিক নিয়ে বা নিউজ নিয়ে কোনো রিলস ভিডিও রেডি নেই, যার ফলে আপলোড করে দেখাতে পারছি না। রিলস ভিডিও আপনারা বেশি ভালো হবে যদি মোবাইল থেকে আপলোড করেন। আইডিটা বা পেজটা মোবাইলে সুইচ করা আছে, ঢুকবেন, ঢুকে রিলস ভিডিওতে যাবেন, তারপর হচ্ছে নিজের মন মতো রিলসটাকে কাস্টমাইজ করে আপলোড করতে পারবেন।
আর যদি পিসি বা ল্যাপটপ থেকে রিলস ভিডিও দিতে চান, নরমালি উপরে অপশন আছে, মানে এখানে রিলস অপশন আছে, তবে এটা ফুল কাস্টমাইজ করতে পারবেন না, সুন্দর মতো মোবাইল থেকে যেমনটা করা যায় সেরকম করতে পারবেন না। তার জন্য মানে পিসি বা ল্যাপটপে পেজে যদি হয় তাহলে মেটা বিজনেস সুইট দিয়ে কি করতে হবে, পিসি বা ল্যাপটপ থেকে যদি করেন তাহলে মেটা বিজনেস সুইটের মাধ্যমে করা যেতে পারে। তো যাই হোক, রিলস ভিডিও বানানো দেখানো পসিবল হচ্ছে না, কিন্তু যেহেতু এটা এভাবে পোস্ট করে যাব। তার পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন টাইপের নিউজ চ্যানেল, নিউজ মিডিয়াগুলোকে ফলো দিব, যাতে অ্যাক্টিভ নিউজ আসলেই আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। তো ফেসবুকে ব্লগারকে মার্কেটিং করার জন্য এই একটা পদ্ধতি, নিজের ব্লগার নিয়ে নিজে কন্টিনিউয়াস পোস্ট করবেন, সুন্দর ছবি আসলে, ফ্লাওয়ার বা এই টাইপের ন্যাচারাল কোনো ছবি আসলে সেগুলো আপনি রাখলেন, বাকিগুলো অন্যভাবে ইউজ করলেন, মানে পোস্টের সাথে দিয়ে শেষ করলেন। বা কোনো একটা নিউজ আপনি নিজের পোস্টে দেন নাই, সেটা নিয়ে নিউজ চাচ্ছে, ঠিক আছে। তো এই যে নিউজ পেপারগুলো আমার বিশেষ করে হচ্ছে এই রিয়েল সিলেট এই পেজটা যদি আপনি একটু ফলো বেশি করেন তাহলে আইডিয়া ভালো জেনারেট করতে পারবেন যে এটা কিভাবে এটা হচ্ছে যে দেখেন 3 মিনিট আগে পোস্ট করছে, মানে অ্যাক্টিভ থাকে কিভাবে এটা বুঝতে পারবেন। দেখেন 3 মিনিট আগে পোস্ট করছে, সব বিস্তারিত প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে, মানুষজন ঢুকলে এটা থেকে রেভিনিউ জেনারেট হবে, রেভিনিউগুলো পরবর্তীতে আপনি $5 সমপরিমাণ হলে উইথড্র করতে পারবেন। আপনারা অনেকগুলো মেসেজ দিচ্ছেন, আমি একটু মেসেজগুলো দেখতেছি। দেখেন অনেকের এই প্রবলেমটা হচ্ছে ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার, এমনটা আসছে, যেটা আমি বলছি মাত্র যে প্রবলেমটা আসবে। অনেকে হচ্ছে ভেরিফিকেশনটা ভুল হচ্ছে, উই আর আনএবল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এমন আছে। তো এটা হলে কি করবেন, দেখেন এটা পার্মানেন্ট কোনো সলিউশন নাই যে এটা করলেই ঠিক হয়ে যাবে, এমন কোনো না। তবে লাক ভালো থাকলে আপনি ভিপিএন কানেক্ট করেও আপনার এটা ঠিক হয়ে যেতে পারে। যদি ভিপিএন কানেক্ট করে আবার পেজটা তৈরি করতে যান তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে। দেখেন আর প্রত্যেকটা ব্লগারের জন্য আলাদা আলাদা এই নিতে হবে, কোড নিতে হবে। তো এখানে দেখেন মানে আপনি যতগুলো পোস্ট করছেন একটা ব্লগের আন্ডারে, ওই ওই অ্যাডগুলো সবগুলো পোস্টের জন্য চলে যাবে, মানে সবগুলো পোস্টের জন্য আর কি কানেক্ট হবে। কিন্তু আপনি যদি ডিফারেন্ট কোনো ব্লগ করেন তাহলে ওটার জন্য আলাদা করে অ্যাডগুলো অ্যাপ্রুভ নিয়ে তারপর হচ্ছে সেই অ্যাডগুলো কানেক্ট করতে হবে। তো যাদের প্রবলেম হচ্ছে পেজ ক্রিয়েট করতে তারা এই করে নেবেন, ভিপিএন কানেক্ট করে চেষ্টা করে দেখেন, অথবা ডিভাইস চেঞ্জ করতে হবে, অন্য ডিভাইস থেকে চেষ্টা করতে হবে। নিউজের জন্য প্রত্যেকটা নিউজের জন্য নতুন বিজ্ঞাপন দিতে হবে না, একটার ভিতরে সবগুলো বিজ্ঞাপন অটোমেটিক নিয়ে নিবে। বুস্ট করে ফলোয়ার নেওয়া যাবে, লাইক ক্যাম্পেইন করে নিতে পারেন, তবে কস্টিং তো হবে, খরচ পড়বে বুস্ট করলে।
ভিপিএন কোনটা ইউজ করবো, যেই কোনো ফ্রি ভিপিএন ইউজ করেন, যেটা আপনি ইউজ করতে কমফোর্ট ফিল করেন এমন যে কোনো ভিপিএন ইউজ করেন। আশা করি ভিপিএন ব্যবহারটা শিখাইতে হবে না, কারণ আপনারা এই গত জুলাইতে নেট না থাকলেও ভিপিএন দিয়ে অনেকে ইউজ করছেন। তো ভিপিএন কানেক্ট করবেন, করে হচ্ছে যে ট্রাই করবেন এটাই। আর পেজ সেটআপ তো দেখলেনই কিভাবে পেজের ইউজার নেম সেটআপ করলাম, ইনফরমেশনগুলো দিলাম এগুলো, আর পেজে পোস্ট করার বিষয়টা দিলাম। এইভাবে মাঝে মাঝে পোস্ট করবেন। এছাড়াও যে এই রিল সিলের যে বিষয়টা দেখালাম, এইভাবে ডিজাইন করে পোস্ট করতে পারলে আরও বেটার হবে। তো বিস্তারিত লিঙ্কে কোন মানে কমেন্টে কোন লিঙ্কটা দিবেন সেটা হচ্ছে আপনার পোস্টের লিঙ্ক। তো এখানে দেখেন যেই পোস্টারটা লেটেস্ট, ওই পোস্টারে মানে যেই পোস্টটা লেটেস্ট হবে ওই পোস্টের লিঙ্কটা কপি করবেন, শেয়ার বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন, কপি হয়ে যাবে। তো সেকেন্ড যেগুলো আছে এগুলো নিয়ে দিতে চাইলে দিতে পারবেন, দিয়ে পোস্ট করতে পারবেন। জাস্ট কপি, শেয়ার বাটনে ক্লিক করে লিঙ্ক কপি করে নিয়ে পোস্ট করলেই হবে। তো যাই হোক, ব্লগার থেকে আপনাকে ফেসবুকের সাথে কানেক্ট করতে হবে, পোস্ট করতে হবে। তো নেক্সট আছে আমরা ফেসবুকের আরেকটা পার্ট দেখব, সেটার নাম হচ্ছে সোফার। এটা দেখব আমরা। সোফারে হচ্ছে আইডি থেকে মার্কেটিং এর বিষয়গুলো দেখব, এবং মার্কেটিং এর মোটামুটি এ টু জেড খুঁটিনাটি যা যা আছে তা দেখবো আমরা এখানে। তো রেকর্ড আমি আজকে পজ করতেছি। ল্যাপটপে ভিপিএন ব্রাউজারে আছে, ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ব্রাউসেক ভিপিএন, এখানে সার্চ করবেন তাহলে গুগল ক্রোমের এক্সটেনশন পাবেন, এক্সটেনশন ব্যবহার করলেই হবে। ব্লগারে আর্নিং আছে, ওটা কিছু করতে হবে না ম্যাম, ব্লগারে আর্নিং যেটা আছে ওটা কিছু করতে হবে না, ভিপিএন দিয়েও হয় না। আচ্ছা, ভিপিএন দিয়ে না হলে তো আর কিছু করার নেই, ডিভাইস চেঞ্জ করতে হবে বা অন্য আইডি থেকে ট্রাই করেন। দেখেন পিজর সাহেব, সার্চ করবেন ব্রাউসেক, BRO ব্রাউসেক লিখে সার্চ করবেন, তারপর এখানে ব্রাউসেকের পেজ পাবেন, আর একটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। তো আপনাকে যেতে হবে ক্রোম ওয়েব স্টোরে। ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে, আপনার ক্ষেত্রে থাকবে অ্যাড টু ক্রোম। রিমুভ ফ্রম ক্রোমের জায়গায় থাকবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন একটা বাটন পাবেন, ওইখানে ক্লিক করবেন, কয়েক সেকেন্ড ওয়েট করবেন, ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে। ডাউনলোড হবে, পাশাপাশি আপনার ব্রাউজারে এটা ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল হয়ে গেলে তখন এটাকে পিন করে সামনে নিয়ে আসবেন। তো যাই হোক, এটা এইভাবে আর কি নেয় নর্মালি ভিপিএনটা। ভিপিএন নেওয়ার পর যেখানে ক্লিক করবেন, করার পর স্টার্ট দিবেন। প্রথমে নেদারল্যান্ড থাকবে, নেদারল্যান্ড চেঞ্জ করে যে কোনো একটা দেশ সিলেক্ট করবেন, বা নেদারল্যান্ডও রাখতে পারেন, সমস্যা নেই। যে কান্ট্রি আপনার পছন্দ হয় নেবেন, নিয়ে এভাবে কানেক্ট করে তারপর কাজ করতে হবে। তো ঠিক আছে, আজকে রেকর্ড আমি শেষ করি। আপনারা ফেসবুক পেজ তৈরি করবেন, সেট আপ করবেন এবং টুকটাক পোস্ট করা শুরু করবেন। নিউজ রিলেটেড হলে কন্টিনিউয়াস পোস্ট করবেন, আর এমনিতে অন্য ক্যাটাগরি হলে টুকটাক পোস্ট করে যাবেন।